হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা থাকছে রান্না বান্না নিয়ে। আম্মু হসপিটালে ভর্তি ছিল, নিজের রান্না নিজেই করে খাচ্ছিলাম। কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এটা দুপুরে রান্না ছিল। প্রথমে চাউলটাকে সুন্দরভাবে ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। তারপরে ভাবলাম কি রান্না করা যায়। একদম সিম্পল রান্না, শর্টকাটে। একা খাবো তো কি করা যায়। আমার আবার এইভাবে পটল ভাজা খুবই ভালো লাগে। পটলটাকে লম্বা লম্বা করে কেটে ভাজা করা। এটা আমার মামানিরা করে, আমার কাজিনরা করে, আম্মু করে। তাদের কাছ থেকেই আমার শেখা। পটলগুলাকে প্রথমে সুন্দর করে আঁচড়ায় নিতে হবে, একেবারে ছিলে ফেলা যাবে না। তারপরে লম্বা করে কেটে নিতে হবে। হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটু পরপর করে উল্টায় পাল্টায় দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কেউ যদি ঢাকনা দিয়ে ঢেকে দিতে না চায় তাহলেও হবে। চুলার পাওয়ারটা কমাই দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করে পটলগুলাকে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে পটলগুলা একদম চিকন হয়ে গেছে, আস্তে আস্তে লাল হয়ে গেছে, তখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার পটল ভাজা প্রায় হয়ে গেছে। এই তো আমি এখন সবগুলা পটল ভাজা উঠাই নিব। পটল ভাজা তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু পটল ভাজা দিয়ে তো শুধু খাওয়া যাবে না। তারপরে ভাবলাম একটু মাছ ভাজা করি। এই জন্য আমি কিছু মাছ বের করে নিয়ে ওইটা হলুদ, লবণ, শুকনো লঙ্কা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। গরম রাইসের সাথে মাছ ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে। আমি মাঝে মাঝেই ছোট কিংবা বড় মাছ ভেজে এভাবে গরম রাইসের সাথে খাই। তো যাই হোক, আমার মাছ ভাজাও একদম হয়ে গেছে। এখন আমি সমস্ত মাছগুলাকে আস্তে আস্তে করে উঠায় নিচ্ছি। মাছ ভাজা, পটল ভাজা তো হলো। এরপরে ভাবলাম ডিম ভাজা করব। দুইটা ডিম ভেঙে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা, হলুদ, লবণ সবকিছু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমটাকে লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম, কারণ একদম পোড়া পোড়া ভাজাটা আমার বেশি পছন্দ। আমার ডিম ভাজা, পটল ভাজা, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল আমার একার জন্য। আমি এগুলা দিয়েই দুপুরে খাবার খেয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই।